পারবে। নবীজি বলেন এই লোকটা যেমন ফরিংগুলাকে আগুনের মধ্যে পড়তে দিতে চায় না, ওয়ানা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে, কোমর ধরে। হাডুডু খেলায় কোমর ধরলে কিন্তু ছুটার সম্ভাবনা কম। কিন্তু নবীজি বলেন আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, এরপরেও তোমরা আমার হাত ফসকে ফসকে অনেকে জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে থেকে একটু মাথা বালিশে লাগিয়ে চিন্তা করবেন যে আমি কি নবীর নিয়ন্ত্রণে আছি নাকি আমি পড়ে যাচ্ছি জাহান্নামে। নবী তো কোমর ধরে ধরে আমাকে বাঁচাইতে চায়, আমি কি আছি ওখানে না আমি নবীজির হাত ফসকে ফসকে পড়ে যাচ্ছি, এই কথাটা চিন্তা করা। তো যেই নবী আমাদেরকে কোমর ধরে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতে চায়, আমাদের প্রতি ওনার দয়া কম না বেশি? তাই ওনাকে ভালোবাসবো বেশি, ওনার শিখানো পদ্ধতিতে আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3231 নাম্বার হাদিস, 3231, 3231 না 3231। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নবীজিকে জিজ্ঞাসা করলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দান থেকে কষ্টদায়ক কোনো দিন আপনার জীবনে আসছে কিনা? উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, কত কষ্ট আপনি পেয়েছিলেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে কোনো দিন আসছে কিনা? নবীজি জবাব দিলেন, আয়েশা, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, তোমার মামার গোষ্ঠী থেকে আমি যেই কষ্ট উহুদের ময়দানে পেয়েছিলাম এটা তো পাইলাম, তবে তায়েফের ময়দানে আমার কষ্টটা ছিল বড় ভয়ঙ্কর। তায়েফের ময়দানে আমি যখন গেলাম, ইজ আরাদতু নাফসি আলা ইবনি ইয়ালিল ইবনি আব্দে কুলাল, 3 জনের সামনে আমি দাওয়াত পেশ করলাম, এক একজন আমাকে এক এক কথা বলছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। এরপর আমার দাওয়াত গ্রহণ করে নাই, সামনের দিকে আমি চলতে লাগলাম, আশেপাশে তাকায় দেখি আমার কেউ নাই, ঘর বাড়ি কারো কোনো আমার পরিচয় নাই, যায়েদ বিন হারেসাকে ছাড়া ওই জায়গায় আমি কাউকে চিনি না। সামনের দিকে চলতে লাগলাম আয়েশা, হঠাৎ আমি বুঝতে পারলাম আকাশের মেঘ খণ্ড আয়েশা স্পেশাল ভাবে আমাকে ছায়া দেয়। উপরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেঘখণ্ডের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিলকে দেখা যায়। আরে জিবরিল, আপনি এখন এই সময়? জিবরিল আমিন জবাব দিলেন, ইন্নাল্লাহা কদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি তায়েফবাসীকে দাওয়াত দিলেন, তারা আপনার সাথে যেই আচরণ করেছে সব আল্লাহ শুনেছে। ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার কাছে পাঠায়া দিছে, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহি, আপনি যেই হুকুম করবেন এই ফেরেশতা তায়েফবাসীর ব্যাপারে আপনার ওই হুকুম শুনবে। নবীজি বললেন, না দানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দেয়, ওয়াসাল্লামা আলাইয়া, সালাম দিস। সালাম দেওয়ার পর বললেন, আপনি যা হুকুম করবেন পালন করব। নবীজিকে বললেন, আপনি যদি আমাকে বলেন আন উতবিকু আলাইহিমুল আখবাশাইন, এই 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব, শুধু একবার বলেন। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন, না, আমি চাই এই মানুষগুলা যদি ধ্বংস করে দাও তাহলে তো তাদের ঔরস থেকে দুনিয়ায় সন্তান আসা বন্ধ হয়ে যাবে। এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের সন্তান যারা দুনিয়াতে আসবে আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদের স্বীকার করে নিবে। মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, কেমন অকৃতজ্ঞ জাতি, এদের কাছে দাওয়াত দিল, রক্তাক্ত করলো, আর কি দয়ার নবী। এই অকৃতজ্ঞ জাতির প্রতি নবীজি কতটা দয়া প্রদর্শন করলেন, না তাদেরকে হত্যা করবা না, এদেরকে হত্যা করলে তাদের বংশবিস্তার বন্ধ হয়ে যাবে, তাদের সন্তান আসবে, আমি বিশ্বাস করি তাদের সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিবে। দেখেন ওই মুহূর্তে রক্তাক্ত অবস্থায় এরকম যিনি দয়া করতে পারেন, তার দয়াটা উম্মতের প্রতি কম না বেশি? তাহলে ওনাকে মহব্বত করব কম না বেশি? নিজেদের বানানো পদ্ধতিতে না ওনার শিখানো পদ্ধতিতে? আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 4781 নম্বর হাদিস, এই হাদিসে কি বলে দেখেন, সারা দুনিয়ার নেতাদের জন্য শিক্ষা।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মামিন মুমিনিন, কোন মুমিন দুনিয়ার মধ্যে আমি, উনি, আপনি, আমরা সবাই, নবী বলেন এই সবাইকে বলতেছে, ইল্লা ওয়া আনা আউলা নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবী বলেন দুনিয়ার যত ইমানদার উম্মত তোমরা আছো, তোমাদের সবচাইতে আপন হলাম আমি নবী মুহাম্মদ। আমি সবচেয়ে আপন, আমাকে আপনাকে সবাইকে বলতেছে আমি তোমাদের সবচেয়ে বড় আপন। নবীজি বলতেছে আমি তোমাদের সবচেয়ে বড় আপন। মা বাবা যারা আছে নবী বলেন সবার চেয়ে আমি তোমাদের সবচেয়ে বড় আপন। এরপরে কি বলে দেখেন, ফাইয়ুমা মুমিনিন মাতা ওয়া তারাকা মালা, কোন মুমিন মারা গেছে, সম্পদ রাখছে, ফাল্লারিসু আসবাতুহু মান কানু ফিদ দুনিয়া, তার সম্পদের মালিক হবে তার উত্তরাধিকার। এরপর আল্লাহর নবী বলেন ওয়াইয়ুমা মুমিনিন মাতা তারাকা দাইনান আও দায়া, কোন মুমিন মারা গেছে, মারা যাওয়ার পর ঋণ রাইখা মারা গেছে, অথবা এমন পরিবার যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই। আবার দেখেন কি কয়, কোন পরিবার মারা গেছে, ঋণ রাইখা মারা গেছে, ঋণ পরিশোধ করার মতো কেউ নাই, এমন পরিবার রাইখা মারা গেছে যেই পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই। আমি বিশ্বাস করেন এই জায়গাটা যখন পড়ি আমি চিন্তা করি, নবীজি বললেন ফাল্লিয়াতিনি বিহি, ওই ঋণগ্রস্ত পরিবার আর ওই অভাবী পরিবার আমার কাছে নিয়ে আসো, যত পরিবার আছে ফাআনা মাওলা, ওই অভিভাবক ছাড়া পরিবারের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। সারা পৃথিবীর যত অভিভাবক ছাড়া পরিবার আছে, ঋণ যারা দিতে পারে না, নবীজি বলেন নিয়ে আসো, আমি যেইভাবে পারি ঋণের ব্যবস্থা করব, আমি যেইভাবে পারি খাওয়ানোর ব্যবস্থা করব। এইটা ঘোষণা কে দিতে পারবে বলেন? বিশ্বাস করেন এই জায়গাটা পড়লে আমি চিন্তা করি, মানে কেমন দয়া, কিভাবে এই কথা বলতে পারে যে ঋণ দিতে পারে না, আসো, কারা কারা ঋণ দিতে পারে না এদেরকে আমার কাছে নিয়ে আসো। কারা কারা পরিবার রাইখে গেছে যাদের অভিভাবক নাই, আপনি চিন্তা করেন একটা পরিবার যার অভিভাবক নাই, নিয়ে আসো, আমি অভিভাবক। এই জন্য আমাদের প্রতি এত দয়া, এত মায়া, তাই ওনাকে আমরা মহব্বত করবো না শিখানো পদ্ধতিতে, এমন পদ্ধতিতে মহব্বত করব না যেই পদ্ধতিতে আমি জাহান্নামী হয়ে যাই, এটা যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 199 নাম্বার হাদিস, এই হাদিসটা যদি আমি আপনাদের সামনে না বইলা যাই তো আমার খালি কষ্ট লাগবে যে এটা আমি কেন বললাম না মাহফিলে। মুসলিম শরীফের 199 নাম্বার হাদিস, হাদিসটা দেখেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবীদের একটা দোয়া আছে, স্পেশাল দোয়া, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ, ওই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, দোয়া করা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সব নবীদেরকে এই একটা দোয়া দেওয়া আছে। এখন আমাদের নবীকেও দেওয়া হয়েছে ওই দোয়াটা। এই হাদিস যখন পড়বেন আপনারা একটু ভাববেন যে আমাদের নবীজি যেমনিভাবে শ্রেষ্ঠ নবী ছিলেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক ছিলেন। কোনো সন্দেহ নাই, দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক। কিভাবে দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হুজুর আমি গতকালকে একটা হাদিস দেখছি, ওই হাদিসে আমি বুঝলাম আমাদের নবী ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক, মানে এটা আপনার অমুসলিমরাও স্বীকার করতে হবে। গতকালকে একটা হাদিস দেখলাম, মুসনাদে আহমদ 22,075 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা উপদেশ দিছে মুআজ ইবনে জাবালকে। এর মধ্যে একটা উপদেশ দিছে, মুআজ শোনো, ইজা আসাবান নাসা মাউতুন, কোন এলাকায় যখন মহামারী লাগে, ও আনতা ফিহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাসবুত, সেখানেই থাকো, ওখান থেকে বের হইও না। করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করলো যে যেখানে থাকবেন ওখান থেকে বের হবেন না, লকডাউন ঘোষণা করা হলো। তারা বলল এটা তাদের গবেষণা, আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছে এটা। শ্রেষ্ঠ গবেষক দুনিয়ার, কোনো সন্দেহ নাই। এরা স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বলল, আমি আপনি মুসলমানদের গর্ব করা উচিত, স্বাস্থ্য সংস্থার এটা জানানো উচিত। ভাই আপনারা এখন বললেন যে মহামারী কবলিত এলাকা থেকে না যাইতে, আমার নবী 1500 বছর আগে আপনাদের এই গবেষণা বলে গিয়েছে, অতএব আপনারাও স্বীকার করে নেন দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজিরও একটা স্পেশাল দোয়া দিছে আল্লাহ। আমাদের নবীজি গবেষণা করলেন, আমি যদি দোয়াটা করেই ফেলি তো শেষ, দুনিয়াতে কবুল হয়ে গেল। নবীজি চিন্তা করলেন আমার উম্মত তো বাড়তেই থাকবে, কিয়ামত কবে হবে নবীজিও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামতের কথা। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর 50 নাম্বার হাদিসে আছে, এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গবেষণা করলেন, আমার উম্মত তো কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। চিন্তা করেন, আজ থেকে 1500 বছর আগের গবেষণা ওনার। উনি দোয়াটা করে নাই কেন? নবীজি চিন্তা করলেন কিয়ামতের মাঠে তো আমার উম্মতের কোটি কোটি সংখ্যা হবে, এরা তো বিপদে পড়বে অনেকেই।
নবীজি বললেন, আমি চিন্তা করলাম আমার উম্মত যদি বিপদে পড়ে সেই অবস্থায় তাদের কি হবে। আমি আমার দুনিয়ার যে স্পেশাল দোয়াটা, ওই দোয়া দুনিয়ার মধ্যে না করে ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দুনিয়ার দোয়াটা মুলতবি করে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করে বলবো, আল্লাহ দুনিয়ার দোয়াটা আমি করি নাই, আজকে করলাম, আমার উম্মতের জন্য তোমার ওয়াদা অনুযায়ী আমার দোয়া তুমি কবুল করে নাও। গবেষণা চালিয়ে এই দোয়া দুনিয়াতে করে নাই, রেখে দিয়েছে, কিয়ামতের মাঠে আমাদের জন্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত ভালোবাসে। আচ্ছা, বাবা আর সন্তানের ভালোবাসাটা অনেক গভীর না বলেন? সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, হাদিসের কিতাব, 1431 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন, আমি তোমাদের বাবার মতো। বাবা সন্তানকে যেমন ভালোবাসে, আল্লাহ নবী বলেন আমি বাবার মতো তোমাদেরকে ভালোবাসার ঘোষণা করলাম। তোমার সন্তান আমি বাবার মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বসা, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার 7111। কত হয়? 7111। 7111 না, 7111 কত হয়? 7111। এগুলো আমি কেন কই মাঝে মাঝে, আমরা একটু পরিবর্তন আসতে চাইতেছি। চা স্টলের সামনে বসে গীবত শেখায়ত না হয়ে এগুলা হোক, যে একটা হাদিস আছে 7111, একটা হাদিস আছে 3331, বুখারী শরীফের 3331। এই হাদিসে কি আছে জানেন? নবীজি কয়, বই করে পিঠায় না, খালি ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদের 3331 নাম্বার হাদিসে আছে, নবীজি বলেন এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, সব মিছিল দিয়ে সুদ খাবে। হ্যাঁ, মিছিল দিয়ে সুদ খাবে, কেউ বাকি থাকবে না, সব সুদ খাবে। নবীজি কয়, ওয়া ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, কয় সুদের হাওয়া গায়ে লাগবে, ঘুরিয়ে ফিরিয়ে খাবে। হ্যাঁ, খায় না, ঘুরিয়ে ফিরিয়ে খায়। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওনার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা। নবীজির বিবি বলেন, আলাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি আল্লাহর নবীর মুড ভালো দেখলাম। মুড ভালো বুঝেন তো? মুড ভালো। আরে বলি না, চেয়ারম্যান সাহেবের আজকে মুডটা ভালো, মসজিদের জন্য 2 লাখ চাইলে 1 লাখ দিয়ে দিব, চল। মুড ভালো থাকলে তো আমাদের সমাজের বিবিরা স্বামীর মুড ভালো থাকলে হয়তো এটাই বলবে, গত ঈদে আপনি 3000 টাকা দামের একটা 3 পিস দিছেন, এইবার একটা যাতে 5000 হয়, এটাই। আর এটা নাজায়েজ না, হইতেই পারে। আমাদের মা বোনদেরকে বলবেন, আজকে থেকে আমি যেই কথাটা বলতেছি, অন্তত একদিনের জন্য হলেও যেন স্বামীর সাথে আমলটা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা যে আমলটা করছে কি, নবীজির মুড ভালো দেখলাম। আহারে, মুড ভালো দেখে আমি চিন্তা করি ওনাদের চাওয়া আমাদের মহিলাদেরও চাওয়া। দেখেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর মুড ভালো দেখে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। কি করেন? স্বামীর মুড ভালোতে দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ তুমি আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য সব গুনাহ তুমি মাফ করে দাও। কথা কিন্তু শেষ হয় নাই, পুরো শেষ পর্যন্ত শুনেন, কি আজীব হাদিস এটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত খুশি হইছে, দহিকাত, হাসা শুরু করছে খুশিতে। হাসতে হাসতে হাদিসে আসছে, হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে ওনার মাথা ওনার কোলের উপরে গিয়ে পড়ছে, মানে হাসতে হাসতে এত খুশি। নবীজি কয়, আয়েশা তুমি এত খুশি, আয়া সুররুকি দুআই, আমার দোয়া কি তোমার অনেক ভালো লাগে? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, মালিলা ইয়াসুরুনি দুআউকা, হুজুর আপনার দোয়া ভালো লাগবে না, এটা আবার হতে পারে নাকি? এরপর নবীজি কথাটা বললেন, দেখেন নবীজি বললেন, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আমি দুনিয়াতে যতবার দোয়া করি, যতবার নামাজ পড়ি, আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমি ততবার আমার দোয়ার মধ্যে, আমার নামাজের পর আমার নামাজ আর যত দোয়া হয়, ততবার তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমার উম্মতের জন্য ততবার এই দোয়াটা করেছি। প্রত্যেকবার বলছি আল্লাহকে, আল্লাহ আমার উম্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব মাফ করে দাও। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি এত দয়া। তা ভাইও আপনাদেরকে বলি, নিজেদের বানানো পদ্ধতিতে নবীকে মহব্বত করব না,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি শিখিয়েছেন, উলামায়ে কেরামের কাছে আসেন বেশি বেশি, তাদের থেকে শিখেন। যে হুজুর ভুল পথে ছিলাম হয়তো অনেক বছর, সঠিকটা আমাদেরকে শিখিয়ে দেন। আপনারা আলেমদের কাছে আসেন না বলে, অথবা তারা আপনাদেরকে বললে আপনারা খেপে যাবেন বলে হয়তো বলে না, কিন্তু তাদের কাছে আসেন, আইসা বলেন হুজুর আমাদের ভুলগুলা ধরায়া দেন। তারা আপনাদের জন্য নেয়ামত, আপনাদের জন্য গনিমত। কোনো এলাকায় ওলামায়ে কেরাম থাকা, এটা যে কত বড় নেয়ামত। এই নেয়ামতের যদি কদর না করেন, এক পর্যায়ে জাহান্নামী হয়ে যাবেন। তখন বলবেন হুজুর বললেন না তো। হুজুর তখন বলবে বলতে তো চেয়েছিলাম, মুখ তো বন্ধ রেখেছেন, তাই বলি নাই। এই জন্য তাদের কাছে এসে বলেন যে হকটা আমাদেরকে শিখান, নবীর পদ্ধতি আমাদেরকে শিখান। আমরা ভুল করছি অতীতে, হয়তো হুজুর আমার বাপ দাদা হয়তো ভুল করছে, আমাদেরকে সঠিক পদ্ধতি শিখান। যে কোন পদ্ধতিতে নবীকে ভালোবাসলে জান্নাতি হতে পারবো, এই পদ্ধতি শিখান। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর মাগরিব পড়ে না। ভাই নামাজটা বললেন না, বা নামাজ না পড়লে কি হবো? নবীর প্রেম আছে ভিতরে। কি আছে নবীর? গতকালকে হাদিস পড়ছি, মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নাম রবিআ ইবনে কাব, উনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহর নবীকে আমি অজুর পানি এনে দিলাম, আল্লাহর নবীকে আমি প্রয়োজনীয় জিনিস এনে দিলাম। দেওয়ার পর নবী আমাকে বললেন সাল, এ মিয়া আমার কাছে কিছু চাও, তুমি কিছু চাও, যা চাইবা তাই দিমু, চাও। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন নবীজির কাছে কি চাওয়া যায়। আহারে আমি আর আপনি হইলে বলতাম মনে হয় 2-3 লাখ টাকা দেন, হাসির কথা না, কথাটা খুব সিরিয়াস নেবেন। সাহাবা কি চিন্তা করে দেখেন, কয় ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এই কথা বলার পর নবীজি বললেন আওয়া গায়রা যালিক, তুমি কি আর কিছু চাও না? কয় না হুজুর আমার কিচ্ছু লাগবে না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি নামাজ পড়বা, যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। দেখেন আমি আপনি নামাজ না পড়া বলি নবীর প্রেম আছে, মহব্বত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ বেশি পড়ো, সেজদা বেশি দাও, আমার কাছে থাকবা তত বেশি। ভাইও বোঝার চেষ্টা করেন নবীজির মহব্বত কাকে বলে। আপনি নামাজ পড়ছেন না আর বলেন আমি নবীজিকে মহব্বত করি, বিশ্বাস করেন এটা মিথ্যা দাবি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি দয়া কম না বেশি? এই জন্য ওনাকে মহব্বত করব আমাদের বানানো পদ্ধতিতে না ওনার শিখানো পদ্ধতিতে? ঠিক আছে, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তায় সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। আর এমন করে কেন? 1969 নম্বর হাদিস মুসলিম শরীফের। আম্মাজান তাকায় দেখে আকাশে মেঘ, প্রচণ্ড বাতাস, বৃষ্টি নাই। আবার বলছি প্রচণ্ড বাতাস, বৃষ্টি নাই, আর আকাশে মেঘ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমুর রিহি ওয়াল গায়ব, রিহ মানে প্রচণ্ড বাতাস, ঝড়ো হাওয়া, আকাশের মধ্যে মেঘ, এমন অবস্থায় আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম। তাকায় দেখলাম আকবালা ও আদবারা, আল্লাহ নবী সামনে যায় আবার পিছনে আসে, আবার সামনে যায় আবার পিছনে আসে। আরে ঘটনা কি এমন করে কা? ওরিফা যালিকা ফি ওয়াজহি, চেহারাটার মধ্যে পেরেশানির ছাপ। হঠাৎ তাকায় দেখলাম ফাইজা মাতরত, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সুরবিহি, নবীর চেহারাটা আনন্দিত হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি একটু বলেন তো, বৃষ্টি আসার আগ পর্যন্ত আপনার চেহারা এত পেরেশানি ছিল কেন? আমার আপনার প্রতি দয়া কেমন দেখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা আগের উম্মত আল্লাহ ধ্বংস করার আগে আকাশ মেঘাচ্ছন্ন হইত। আগের উম্মত ধ্বংস করার আগে আকাশে মেঘ আসতো আয়েশা। আমি মেঘ দেখা টেনশনে পড়ে যাই আয়েশা, আরে না জানি কোনো গজবে আমার উম্মত ধ্বংস হয়ে যায় কিনা। তাই বৃষ্টি আসার আগ পর্যন্ত আয়েশা আমি পেরেশান হয়ে যাই, সামনে যাই পিছনে যাই, আমি বেহুশের মতো হয়ে যাই। আলিয়া নামক জায়গা থেকে নবীজি আসলেন। আসার পর মাররবি মসজিদে বনি মুআবিয়া, মসজিদে বনি মুআবিয়া নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে নবীজি ঢুকলেন। ঢুকার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে ফিরলেন না, না ফিরে আকাশের দিকে হাত উঠিয়ে নবী দীর্ঘ সময় দোয়া করলেন। মুসলিম শরীফের হাদিস, 7152 নম্বর হাদিস। সাহাবাদের দিকে তাকাইলেন, তাকায় বললেন সাআলতু রাব্বি সালাসা, আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম। আতানি সিনতাইনি, 2টা আল্লাহ কবুল করেছেন, ওয়া মানানি ওয়াহিদা, একটা আল্লাহ কবুল করে নাই।
সালতু রাব্বি আল্লা ইহলিকা উম্মতি বিসসানা, আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিয়ে একবারে ধ্বংস করে দিও না, আমার উম্মতকে তুমি না খাওয়ায়া সবাইকে একবারে মারবা না। আমি দোয়া করছি আল্লাহ আমার উম্মত সবাই না খেয়ে মরবে, এটা যেন না হয়। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করস। এবার একটু ভাবেন, কথাটা ভাবেন, এক জায়গা থেকে নবী আসতেছে এই মসজিদের সামনে দিয়ে, এটা কথার কথা, আপনাদের এই হুজুর আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এদিক দিয়ে আসতেছে, ওনার কি মন চাইলো হঠাৎ উনি মসজিদে ঢুকছে। নবীজি এক আলিয়া নামক জায়গা থেকে আসতেছে, হঠাৎ মসজিদ দেখছে, তাড়াতাড়ি মসজিদে ঢুকে গেছে, কোনো নামাজের সময় না কিন্তু নামাজ ছাড়া অন্য সময় ঢুকে গেছে। আর ঢুকে কি মন চাইলো 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া লম্বা সময় দোয়া করছে, দোয়া ছাড়ে না। সাহাবাদের দিকে ফিরা কয় আমি 3টা দোয়া করছি উম্মতের জন্য, 2টা কবুল করছে। মুহাদ্দিসিনে কেরামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে নবীজির হঠাৎ উম্মতের জন্য পেরেশানি কাজ করছে, আমি তো দুনিয়াতে থাকবো না, আমার উম্মতকে আল্লাহ না জানি কোন গজবে শেষ করে দেয়, তাই কিছু দোয়া করায় কবুল করায় নেই। তো দোয়া করলেন আল্লাহ আমার উম্মত যেন না খেয়ে সবাই না মারা যায়, এমন যেন না হয়। নবীজি বলেন আতনিহা, আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিস, এই দুনিয়ার সব উম্মত একবারে না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এটা নিশ্চিত। 2 নাম্বার আমি দোয়া করলাম সালতু রাব্বি আল্লাহ ইহলিকা উম্মতি বিল গরাক, আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মত যেন ফেরাউন বাহিনীর মতো একবারে ডুবে সবাই মারা না যায়। আতনিহা, আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। এই কথা নিশ্চিত আমাদের এই দুনিয়ার সবাই ডুবে মারা যাবে এমনটা হবে না। 3 নাম্বার আমি দোয়া করলাম আল্লাহ ইয়াজআল বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মতের একজন আরেকজনের সাথে তুমি যুদ্ধ লাগায়া দিও না। মানা আনিহা, এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, এই দোয়াটা আল্লাহ কবুল করে না। তাই তো এই যে দেখেন দেশে দেশে যুদ্ধ লাগে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, কারণ এই দোয়া কবুল করে নাই। আমাদের জন্য মায়া বলে আল্লাহর কাছে দোয়াগুলা কবুল করে নিয়েছেন। মুসলিম শরীফের 1332 নম্বর হাদিস, আজীব এক হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন এশার নামাজের সময় আমরা সব মসজিদে বসে রয়েছি, ইমাম সাহেব আসে না, ইমাম সাহেবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দীর্ঘ সময় বসে রয়েছি, নবীজি আসে না। হঠাৎ আল্লাহ নবী বের হলেন, আমরা জানি না আল্লাহ নবী কেন দেরি করলেন, কি কারণ দেরি করলেন আমাদের জানা নাই। নবীজি আমাদের সামনে আসলেন, আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন ইন্নাকুম লাতান্তাজিরুনা সালাতা মা ইয়ান্তাজিরুহা আহাদুন গায়রুকুম, তোমরা এমন এক নামাজের জন্য অপেক্ষা করতেছ মা ইয়ান্তাজিরুহা আহলু দীনিন গায়রিকুম, তোমাদের ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ এই নামাজের জন্য অপেক্ষা করে না। হুজুর এটা তো এশার নামাজ। হ্যাঁ এশার নামাজ। নবীজি বলেন ইচ্ছা করে আমি দেরি করে আসছি। এবার নবীজি বলেন শোনো তোমরা, লাউলা আইয়াসকুলা আলা উম্মতি, আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমার উম্মতের কষ্ট হবে, দেরি করে এসা বললে উম্মতের কষ্ট হবে। আমার উম্মতের অনেকে মার্কেট করে আসবে, অনেকে দোকান করে আসবে, অনেকে চাকরি থেকে আসবে, আয়সা যদি আমার উম্মত একটু আরাম না নিতে পারে তাহলে তার কষ্ট হবে। আমার উম্মতের যদি কষ্ট না হইতো লা সাল্লাইতু বিহিম হাযিহিস সালাতা হাযিহিস সাআ, তো এশার নামাজ আমি প্রতিদিন দেরি করে এই সময় পড়তাম, কিন্তু আমি পড়ব না এই সময় দেরি করে, কারণ আমি যদি দেরি করে পড়ি তো উম্মতও দেরি করে পড়া লাগবে, আর আমার উম্মতের কষ্ট হবে। কষ্টের দিকে তাকায়া আমি আর দেরি করে পড়ব না, আমি আগেই পড়ব, বাকি উম্মতের কষ্ট না হলে আমি দেরি করে পড়তাম। আমার আপনার কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দেখেন, নামাজ পর্যন্ত উম্মতের কষ্টের কারণে কয় না দেরি করে না, আগে আগে পড়ি। আমাদের প্রতি মায়া কম না বেশি? আমাদেরকে নবীজি ভাই বলছে, ভাই ভাই। কিয়ামতের ময়দানে আপনি জানেন ভাই ভাই থেকে পালাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। আল্লাহ ভাইয়ের সিরিয়ালটা আগে আনলেন কেন? আচ্ছা বলেন তো, মা বাবার চেয়ে কি ভাই আপন? না। আরে মা বাবার চেয়ে কি ভাই আপন? তো সিরিয়ালে আল্লাহ ভাইয়ের কথা আগে আনছে। ও উম্মিহি 2 নম্বরে মায়ের কথা আনছে, ও আবিহি 3 নম্বরে বাবার কথা আনছে, ও সাহিবাতি 4 নম্বর বিবির কথা আনছে। 1 নম্বর ভাই কেন বললেন মন দিয়ে বুঝবেন। ক্ষেত্র বিশেষ ভাই মা বাবার চেয়ে আপন হয়, সব ক্ষেত্রে না, ক্ষেত্র বিশেষ। কিভাবে? আপনার আব্বার বয়স 70, আম্মার বয়স 65, আপনার ভাইকে চান্দিনার কোথাও কেউ মারা শুরু করছে, ওই মুহূর্তে আপনার বাবা মা দৌড়ে আসবেন, আপনার ভাই আসবে। তার মানে বিপদে ক্ষেত্র বিশেষ, বাবা মার চাইতেও ভাই আগায় আসে। কিয়ামতের ময়দানটা হবে বিপদের ময়দান, এই জন্য বিপদের সময় যেহেতু ভাই আগায় আসে, তাই সিরিয়ালে আল্লাহ 1 নম্বর ভাইয়ের কথা বলছে।
তো আল্লাহ বলেন সেদিন ভাই ভাই থেকে পালাবে, ভাই ভাই থেকে। আমাদের নবী আমাদেরকে ভাই বলছে, আল্লাহ নবী কয় আমি পালাবো না। মুসলিম শরীফের 472 নম্বর হাদিস, মন দিয়ে বুঝেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, আল্লাহ নবী এক কবরস্থানে আসলেন। হাদিস দ্বারা বোঝা যায় কবরস্থানে যাওয়া সুন্নত, কবরস্থানে যাওয়া সুন্নত। তবে সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট করা যাবে না। বলেন, সুন্নত পালন করতে গিয়ে, আবার সুন্নত পালন করতে গিয়ে, সবাই মন দিয়ে বুঝেন, সুন্নত পালন করব, আকীদা নষ্ট করব না। মুসলিম শরীফের 472 নম্বর হাদিসে আসছে নবীজি কবরস্থানে গেলেন। নাসাই শরীফের 1214 নম্বর হাদিসে আছে নবীজি কবরস্থানে গেলেন, নবীজি কান্না করেছেন। নবীজি তার মায়ের কবরের সামনে গেছে, গিয়ে কাঁদছে। কাঁদার পর সাহাবাদেরকেও কান্না করাইস, এগুলো স্পষ্ট হাদিস। এখন কথা হলো, কবরস্থানে যাওয়াটা সুন্নত প্রমাণ পাইলাম, কিন্তু আকীদা নষ্ট করা যাবে না। কিভাবে? আপনি আপনার দাদার কবর জিয়ারত করতে গেলেন, আপনি আল্লাহরে বলছেন, আল্লাহ আমার দাদার কবরটা জান্নাতের বাগান বানান, দাদার কবরটা আলোকিত বানান, আল্লাহ আমার দাদারে এই দেন সেই দেন, সব বলছেন কারে? শেষে বলছেন, দাদা আপনার নাতির বিবি গত 5 বছর বিয়ে করছি, দাদা সন্তান হয় না। দাদারে বলতেছে সন্তান হয় না, তো আপনি একটু দেখেন কিছু করা যায় কিনা। আপনি সব আল্লাহরে বললেন, পোলা চাইলেন না দাদার কাছে। আকীদা নষ্ট হয়ে গেল। সুন্নত পালন কর, আমি অন্য কিছু বুঝাইতেছি দাদা দিয়া, আমি দাদা দিয়ে অন্য কিছু বলতে চাচ্ছি। দাদার কবর না, শুধু যেই কোনো কবর, শুধু দাদার কবর না, দাদা জাতীয় মানে যত কবরের সামনেই যাবেন, যাওয়ার পর সব আল্লাহরে বললেন, শেষে বললেন কবরওয়ালাকে আমার একটা ছেলে দাও। আকীদা নষ্ট। সুন্নত পালন করতে গিয়ে আমরা কি নষ্ট করব না? আকীদা। হুজুর এই ব্যাপারে একটা দলিল দেন, সুন্নত পালন করতে গিয়ে আকীদা নষ্ট হয় কিভাবে? বুখারী শরীফের 1605 নম্বর হাদিস, 1605। হযরতে ওমর কাবা শরীফের সামনে তওয়াফ করতেছে। কাবা শরীফে একটা পাথর আছে, হজরে আসওয়াদ, কালো পাথর, এটারে চুমা দিস। চুমা দেওয়ার পর হযরতে ওমর বলে, এই পাথর, ভালো করে শোন। পাথর রে কয়, পাথর, আমা ওয়াল্লাহি ইন্নী লা আলামু আন্নাকা হাজার। এই পাথর, আমি জানি তুই একটা পাথর। পাথর রে কয়, লা তাদুররু ওয়ালা তানফাউ, আমার আকীদা হলো তোর মধ্যে উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। বলেন, তুই একটা পাথর, তোর মাঝে উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা। কিন্তু আপনাদের হাতের আংটির পাথরে ক্ষমতা আছে, তো এটা লাগান কেন? হ্যাঁ, কাজমিরি শরীফ থেকে আনছে সুলাইমানি পাথর, সুলাইমান নবীর পাথর এই জায়গায় কেমনে আল্লাহ জানে। এই পাথর, পাথরে বিশ্বাস করলে তো আপনি ঈমান চলে যাবে। তো পাথর, কাবা শরীফের পাথর, এটা তো অনেক দামি পাথর না? হযরত ওমর বলতেছে পাথর, দেখেন বুখারী শরীফের হাদিস, যে তোমার উপকার ক্ষতি করার ক্ষমতা নাই, তাহলে চুমা দিলাম কেন? ফালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামা কামা ইসতালামতুকা, আল্লাহর নবীকে যদি আমি তোমাকে চুমা দিতে না দেখতাম, আমি ওমর জিন্দেগিতে তোমাকে চুমা দিতাম না। নবীজি চুমা দিয়েছেন তাই আমি তোমাকে চুমা দিলাম। পাথর, চুমা দেওয়া সুন্নত, তবে তোমাকে চুমা দিতে গিয়ে আকীদা নষ্ট করা শিরক। কবর জিয়ারত করা সুন্নত, কবর জিয়ারত করতে গিয়ে সব আল্লাহরে বইলা কবরওয়ালাকে ছেলে সন্তান মেয়ের কথা বলা শিরক। নবীজি কবরস্থানে গেলেন, যাওয়ার পর কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন। হে কবরবাসী, মুমিন কবরবাসীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তোমাদের সাথে আমরা অচিরেই সাক্ষাৎ করব। এই কথা বলার পর নবীজি যেই কথাটা বললেন, মন দিয়ে শোনেন, ওয়াদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনের আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। সাহাবারা বলে, আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি কয়, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা। সাহাবারা কথা আপনার ভাই কারা? আবার কয়, ওয়া ইখওয়ানুন আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। এই যে আমরা 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 সুবহানাল্লাহ। নবীজি বলে, আমার ভাই তারা যারা দুনিয়াতে আসে নাই। সাহাবারা এবার প্রশ্ন করে বসছে, কয়, হুজুর আপনার ভাইদেরকে আপনি কিয়ামতের মাঠে চিনবেন কিভাবে? দেখেন নাই তো? নবীজি কয়, এটা কোনো প্রশ্ন করলা? কিভাবে চিনবো, বুঝো না? কয়, কিভাবে? নবী বললেন, আর আইতালাউ আন্না রাজুলান লাহু খাইলুন বুররুম মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন, নিকশ কালো ঘোড়ার মধ্যে সাদা একটা ঘোড়া, কপাল সাদা, হাত সাদা, পা সাদা, হাত সাদা, পা সাদা, কপাল সাদা, একটা ঘোড়া। অনেকগুলা কালো ঘোড়ার মধ্যে চিনবো কিনা? আপনি একটা সাদা গরু অনেকগুলা কালো গরুর মধ্যে চেনা যাবে কিনা? নবীজি বলেন, যেমনি ভাবে একটা সাদা কপালওয়ালা, সাদা হাতওয়ালা, পাওয়ালা ঘোড়া কালো ঘোড়ার মধ্যে চিনতে কোনো সমস্যা নাই,
কিয়ামতের ময়দানে আমার ভাই তারা যারা কিয়ামতের ময়দানে আসবে গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, তারা ওযু করার কারণে তাদের হাতগুলা, অজুর অঙ্গগুলা, কপালগুলা, চেহারাগুলা, পাগুলা এমনভাবে চমকাবে, কোটি কোটি মানুষের মাঝে আমি দেখেই চিনতে পারবো তারা আমার ভাই। ভাই ভাই দেখছেন, আমাদেরকে চিনবে, উজু করবেন সুন্দরভাবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবে। আমার আলোচনা যেই শুনতেছেন, যেই ঘরনারই হোক, সবাইকে আমি বলবো কোরআন সুন্নাহর উপরে চলে আসেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন ওনার শিখানো পদ্ধতিতে। ভাইও আমি জানি আপনারা যারা নবীকে মহব্বত করেন এইভাবে, এই নিয়তেই মহব্বত করেন যে নবীর সুপারিশ পাওয়ার আশায়, তো আপনি তো জানেনও না যে আপনার মহব্বতটা সঠিক পদ্ধতিতে কিনা। ওলামায়ে কেরামের কাছে আসেন, আয়সা জিজ্ঞাসা করেন যে আমি যে নবীকে মহব্বত করি আমার পদ্ধতিটা সঠিক কিনা হুজুর, একটু বলে দেন, এই পদ্ধতি না হলে সঠিক পদ্ধতি কোনটা সেটা আমাকে জানায়া দেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পদ্ধতি বলে দিয়েছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবারা যেই পথের উপর, যেই মতের উপর, যেই আদর্শের উপর আছি, এটার উপর যারা চলতে পারবে এটাই হলো সঠিক পদ্ধতি। তাহলে সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে ভালোবাসছে ওইভাবে ভালোবাসাটার নাম সঠিক ভালোবাসা। ওই